নিজের মধ্যে কি আছে সেই বিষয়ে যদি নিজে যদি বুঝতে না পারি তাহলে কখনো ভালোভাবে কাজ করা যাবে না। এবং আমরা কি করতে চাচ্ছি? ওই জিনিসটা করতে আমাদের কি দরকার? সেই জিনিসটা বুঝতে হবে এবং ওই বিষয়ে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে। তারপরে কোন একটা কাজ শুরু করা দরকার। আমরা একদম যদি শেষের দিকে চলে আসি, আমি শেষ প্রশ্নটাই করতে চাই আপনার কাছে। যে শিক্ষকতা মানে আপনি যা করছেন ইংলিশ হেভেন, এটা তো একটা আমরা স্টার্টআপও বলতে পারি, এন্টারপ্রেনারশিপ। সেই জায়গা থেকে একজন তরুণ উদ্যোক্তা হিসেবে যে আসলে যারা তরুণ উদ্যোক্তা, মানে আপনার মতো তরুণ বা সামনে যারা তরুণ আজকে যারা শুনছে বা ভবিষ্যতে যারা শুনবে, তাদের জন্য আসলে আপনি কি পরামর্শ দিবেন? ২-১টি কি পরামর্শ দিবেন যেটা নিয়ে আসলে তারা তাদের ফিউচার করতে পারবে সুন্দর করে? হ্যাঁ, খুবই চমৎকার একটি প্রশ্ন এবং এটা খুবই যুগোপযোগী একটি প্রশ্ন হচ্ছে। আমি বলব যেটা সেটা হচ্ছে যদি আমি সবাইকে বলব চাকরির দিকে সবাই যাবে, কিন্তু আমাদের তো ছোট একটি দেশ। প্রত্যেক বছর যে সংখ্যক শিক্ষার্থীরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বের হচ্ছে, সেই সংখ্যক তো চাকরি আমাদের যে খালি স্পেসটা আমরা পাচ্ছি না। তো সেক্ষেত্রে আমি বলব, নিজের মধ্যে যে বিষয়ের দক্ষতা আছে, যে বিষয় নিয়ে যে কাজ করতে ভালো লাগে, সেটাকে যদি আরো ভালোভাবে যদি মডিফাই করা যায়, ভালো করে যদি সময় দিয়ে যদি একটু সময় নিয়ে বিভিন্ন টেকনিকস এবং ট্রিকস এর মাধ্যমে যদি ওখানে সাধনা করা যায়, তাহলে অবশ্যই একটা সাকসেস হওয়ার সুযোগ আছে। তবে এখানে প্রচুর ধৈর্যের দরকার আছে এবং নিজেকে স্কিল করার দরকার আছে। আমরা অনেকে শুধুমাত্র পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি। অবশ্যই পড়াশোনার দরকার আছে। পড়াশোনার পাশাপাশি ব্যালেন্স ঠিক রেখে যদি নিজেকে বিভিন্ন সফট স্কিল এ যদি স্কিল করে তোলা যায়, তো সেক্ষেত্রে আমি বলব আ অনেক কিছু করার সুযোগ আছে। আমি যারা নতুনভাবে কাজ করতে চাচ্ছে সবাই গুলো যদি আপনারা যদি কাজ করতে চান, আমি বলব অবশ্যই আপনার মধ্যে আগে কি আছে সেটা দেখতে হবে। First we have to see that what আপনার মধ্যে কি আছে? নিজের মধ্যে কি আছে সেই বিষয়ে যদি নিজে যদি বুঝতে না পারি তাহলে কখনো ভালোভাবে কাজ করা যাবে না। এবং আমরা কি করতে চাচ্ছি? ওই জিনিসটা করতে আমাদের কি দরকার? সেই জিনিসটা বুঝতে হবে এবং ওই বিষয়ে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে। তারপরে কোন একটা কাজ শুরু করা দরকার। আর অন্যদিকে আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে পড়াশোনার পাশাপাশি আমরা অনেকেই আমাদের নিজের দক্ষতা অনুযায়ী নিজের যে বিষয়ে কাজ করতে ভালো লাগে সেই বিষয়ে যদি আমরা কাজ শুরু করে দিই একটু গুরুত্বের সাথে, তাহলে পড়াশোনা শেষ হতে, হতে একটা ক্যারিয়ার তৈরি হয়ে যায়। যেটা আমি করেছি। আমি অনার্স ফার্স্ট ইয়ার আমার ক্যারিয়ারটা শুরু করেছি। আমার অনার্স কমপ্লিট হওয়ার সাথে, সাথে আলহামদুলিল্লাহ আমার আমি যে জায়গা তৈরি করেছি যেখানে অন্ততপক্ষে আরো ৫ জন ব্যক্তির কর্মসংস্থানের সুযোগ হয়েছে। সো জি। আমি বলি যে আমি যদি আমি চাকরিতে যেতাম, তাহলে আমি জাস্ট অন্য একটা জায়গা দখল করতাম। আমি সেই জায়গায় না গিয়ে করেছি কি, আমি নিজেই একটা কর্মসংস্থান তৈরি করেছি এবং আমার ওখানে আরো ৫ জন ব্যক্তির কর্মসংস্থান হয়েছে। বা আরো ৮ জন ব্যক্তির কর্মসংস্থান হয়েছে। বা আরো ১০ জন ব্যক্তির কর্মসংস্থান হয়েছে। তো এজন্য আমি বলব আগে প্রথমত দেখতে হবে নিজের মধ্যে কি আছে সেটা দেখা এক্সাক্টলি। এবং সেটা দেখে আপনি কি করতে চান সেটা খুঁজে বের করা এবং যেটা করতে চান সেটা করতে কোন রিসোর্স গুলো দরকার হয়, সেই রিসোর্স গুলো আপনার মধ্যে আছে কিনা, না থাকলে সেটাকে ডেভেলপ করা এবং ধাপে ধাপে এগিয়ে যাওয়া। অনেকগুলো চ্যালেঞ্জ আসতে পারে, অনেক কি বলে আ ফ্রাস্ট্রেশন আসতে পারে, হতাশা আসতে পারে। কিন্তু এই হতাশার মধ্যে নিজেকে দাঁড় করাতে হবে।